বিতর্ক যেন পিছু ছাড়ছে না ছাত্রদের নতুন দল এনসিপির। প্রায় প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে। এবার নতুন করে ৫ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সামাজিক মাধ্যমে চলছে তোলপাড়। বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ওই চাঁদা চাওয়া হয় বলে জানা গেছে। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলামের আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে নিজামউদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতি নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজামউদ্দিন রাতে লাইভে এসে ওই অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। নিজাম বলেছেন, এটা তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। ভাইরাল হওয়া ১.৫ মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামউদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। তার এই কথা বলার দৃশ্য অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। এই ভিডিওতেই নিজামউদ্দিন আফতাব হোসেনকে আশ্বস্ত করেন বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করানো হবে। তিনি রিফাতকে জিজ্ঞেস করেন টাকা দিয়েছেন কিনা। রিফাত ৫ লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে। নিজাম বলেন, আরও ৫ লাখ টাকা নিতে পারো কিনা দেখো, প্রেসার দিয়ে। নিতে পারলে রোহান মীরদেরকে কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে। এই মীর রোহানরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। এদিকে ফেসবুকে এসে রাতে নিজামউদ্দিন ওই ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ৩০ মে রাত ১২টার দিকে এক ছোট ভাই রিফাত আমাকে কল দেয়। সেদিন আমি দুষ্টুমি করে অনেক কথা বলেছি। সেই ভিডিও ধারণ করে তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয়। আমি কোনো টাকা চাইনি। চ্যালেঞ্জ দিচ্ছি, প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক। এটা আমার রাজনৈতিক ক্যারিয়ার ডাউন করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। রিফাতকে দিয়ে জোরপূর্বক এই ভিডিওটি ধারণ করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। নিজামউদ্দিনের বিরুদ্ধে এর আগেও ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এক নারীর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।